হ্যাঁ, কি যেন আপনার প্রশ্ন ছিল? আপনি রিলিজন মানেন কিনা? ও ইয়েস, রিলিজন। রিলিজন। আমি লোকটা জানেন মিস্টার সেনগুপ্ত একটু আনঅর্থোডক্স। সে তো ভালো কথা। যে জিনিস মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে আমি তাকে মানি না। রিলিজিয়ন এটা করেই, আর অর্গানাইজ রিলিজিয়ন তো বটেই। সে একই কারণে আমি জাতও মানি না। ঈশ্বর? অন্ধজনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ। কে দেবে আলো? কে দেবে প্রাণ? মুশকিলটা কি জানেন মিস্টার সেনগুপ্ত? আজকালকার দিনে মঙ্গলময় পরমেশ্বরে বিশ্বাস রাখা ক্রমশ কঠিন হয়ে উঠছে। দৈনিক পত্রিকা, দৈনিক প্রতিদিন সে বিশ্বাসে আঘাত আনে। কি করুন বলুন? ট্রু এনাফ। এই বিষয়ে আমি আপনার সঙ্গে একমত। কিন্তু কিন্তু হোয়াট অ্যাবাউট সায়েন্স? ভয়েজার নেপচুনের ছবি পাঠিয়েছে, একে আপনি কি বলবেন? আমার মত শুনে কি হবে? ফলে চেঞ্জ আপনার মতটা কি শুনি না? নতুন কিছু না, ওই আর পাঁচটা শিক্ষিত লোকে যা বলে তাই। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট? টেকনোলজির অভাবনীয় প্রোগ্রেস। কিছুদিন আগে পর্যন্ত যা স্বপ্নেও ভাবা যেত না। বিগ ফেদার ইন দ্য ক্যাপ অফ নাসা। নাসা? নাসা। আর তার পাশেই নেশা। হাইপোটার্মিক সিরিজ দিয়ে নিজের দেহে ভয়ঙ্কর মাদক রস চালান দিয়ে সমনকে সমন জারি করছে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ, তার অধিকাংশই তরুণ। একে রোধ করবে কোন টেকনোলজি মিস্টার সেনগুপ্ত? তো আপনি তো একদিন পশ্চিমেই কাটিয়েছেন। কাটিয়েছি। কেন? সেখানে তো টেকনোলজির রাজত্ব। তো সেটা যদি আপনাকে এতই পীড়া দেয়, তো জঙ্গলে গিয়ে জঙ্গলিদের মধ্যে বাস করলেই পারতেন। আর দেখো দেখো, ক্লিয়ার পয়েন্টস। এই জিনিস তো বিজ্ঞানের আওতায় আসে না। আপনি বলতে চান আপনি এইসব জঙ্গলিদের সঙ্গে বাস করেছেন? Nothing but the truth. So help me God. গৃহত্যাগের পর প্রথম 5 বছর আমি দেশেই কাটাই এবং বন্য পরিবেশে কাটাই। সাঁওতালদের নিয়ে শুরু করার পর ক্রমশ কোল, ভিল, নাগা, মুন্ডা, মুরিয়া, মারিয়া, ওরাও, টোরা, কত নাম করব। এইসব উপজাতিদের সঙ্গে আপনি সময় কাটিয়েছেন? আপনি কখনো ইঁদুরের মাংস খেয়েছেন? ফিল্ড র্যাট, সাপের মাংস, বাদুরের মাংস? আমি বলেছিলাম না আমি সর্বভুক। সেটা কিন্তু কোনো ফিগার অফ স্পিচ নয়, সর্বৈব সত্য। তা এই 5 বছরে আপনি বিশেষ উপার্জন করেছিলেন বলে তো মনে হয় না। অন দ্য কন্ট্রারি, আমার শেষ সম্বলটুকু নিঃশেষ হয়ে গিয়েছিল। আপনি ভাবছেন সেই সম্বলটা কোত্থেকে এলো, তাই তো? আপনার বাবা নিশ্চয়ই এই গৃহত্যাগের ব্যাপারটা স্পন্সর করেননি? স্ট্রেঞ্জ নোশন। আসল কথাটা বলি শুনুন। আমার দিদিমা, দ্য লেট গিরিবালা দাসী, যার কথা আমি একটু আগে বলছিলাম, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন, এমনকি স্পয়েল করতেন বললেও ভুল হবে না। তা আমি ম্যাট্রিকে প্রথম হই, ইন্টারমিডিয়েটেও প্রথম হই, তারপর যখন বিএতে ফার্স্ট ক্লাস পাই, তখন সেই দিদিমা আমার হাতে একটা লাম্প সাম তুলে দিয়ে বললেন,
বাছা, তুমি এ বংশের মুখ উজ্জ্বল করেছ, ভগবান তোমার মঙ্গল করুন। 3000 রুপিস সেই যুগে চারটিখানি কথা ছিল না। সুতরাং আমি আমার নিজের পুঁজি নিয়েই বৃহৎ ত্যাগ করি এবং এই জন্য আমাকে কোনো দুর্নীতির আশ্রয় নিতে হয়নি। বুঝলাম। তা সে সম্বল তো বললেন ফুরিয়ে গেল। এইখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই এসে পড়ে, হু পেড ফর ইয়োর ট্রিপ অ্যাব্রড? I earn my way, ধর্মাবতার, as a cabin boy. পিয়ানো কোম্পানির এসএস অলিম্পিয়া জাহাজের ক্যাবিন বয়। তারপর লন্ডনে পৌঁছে? বছর 5 শুধু লন্ডনে নয়, ইউরোপের বিভিন্ন শহরে। কি কি করেন? রসাচ্ছাদনের জন্য স্ট্রাগল। স্ট্রাগল বাঙালির একটি অতি প্রিয় শব্দ। আমি অবশ্য ওটাকে স্ট্রাগল বলি না, বলি মগজের পুষ্টি, মাংসপেশির পুষ্টি আর মানুষ চেনার পথে প্রথম পদক্ষেপ। তারপর আবার জঙ্গলে ফিরলেন কবে? এসবই তো মনে হচ্ছে শহরের ঘটনা, সভ্য শহর। রায় ধৈর্য জং রহ ধৈর্য জং, রায় ধৈর্য জং রহ ধৈর্য জং, মম গচ্ছং মথুরায়। My আত্মজীবনী won't get you much nearer the truth, my friend. আপনি তো পেঁয়াজের খোসা ছাড়িয়ে ছাড়িয়ে আদত মানুষটা নাগাল পেতে চাইছেন, সেটা অত সহজ হবে না। তবু ফর দ্য সেক অফ রেকর্ড আমি জানিয়ে রাখি যে তখন আমি পত্রপত্রিকায় লিখতে শুরু করেছি, ফলে কিঞ্চিত ব্যাংক ব্যালেন্স, ফলে ছাত্রাবস্থার দ্বিতীয় পর্যায়ে a degree in anthropology, তারপরে যুক্তরাষ্ট্র যাত্রা। যুক্তরাষ্ট্র? মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ? ইন্ডিয়ান্স। ও আই সি, আমেরিকান ইন্ডিয়ান্স। তা এবারেও কি ক্যাবিন বয়? নো স্যার, কিছু মনে করবেন না, আত্মপ্রচারের মতন শোনালেও আমি বলতে বাধ্য হচ্ছি যে সেখানকার পরীক্ষাতেও আমি যথারীতি প্রথম স্থান অধিকার করি, ফলে স্ট্রাগল করতে হয়নি। একটি বিশিষ্ট অ্যানথ্রোপোলজিক্যাল সংস্থা আমার আমেরিকা ভ্রমণের খরচ বহন করেন। শর্ত ছিল যে আমি আমার ভ্রমণের অভিজ্ঞতা নিয়মিত তাদের কাছে লিখে পাঠাবো, along with photographs। সেই শর্ত আমি পালন করে এসেছি। উত্তর এবং দক্ষিণ আমেরিকা মিলে 43টি ইন্ডিয়ান উপজাতির সান্নিধ্যে আমি বেশ কয়েক বছর করে কাটাই। সেই অভিজ্ঞতাই আমার জ্ঞানেন্দ্রিয় উন্মেষের প্রধান কারণ। ঠিক আছে, লেট মি টেক ওভার ফ্রম হিয়ার। আপনি বসুন, আপনার গলা শুকিয়ে গেছে, আপনি বসুন। জয় হুকুম হুজুর। আমি বলছি, আপনি শুনুন, ভুল হলে শুধরে দেবেন। As your honor pleases. মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এইসব অভিজ্ঞতা থেকে আপনার উপলব্ধি হয়েছে যে নগর কেন্দ্রিক সভ্যতা হচ্ছে একটা বিরাট ভাঁওতা, বন্য সভ্যতাই হলো আসল সভ্যতা। এখানে বলে রাখা ভালো যে আমি নিজে শহুরে মানুষ হলেও ট্রাইবাল লাইফ সম্বন্ধে একেবারে অজ্ঞ নই। এ সম্বন্ধে কিঞ্চিত পড়াশোনা আমারও আছে। আমি জানি যে ওদের ভাষা আছে, ধর্ম আছে, শিল্প, সংস্কৃতি, সঙ্গীত ইত্যাদি আছে, কিন্তু Un momento, signor সেনগুপ্ত। What is ইত্যাদি? ইত্যাদি বলে আপনি কি উজ্জ্ব রাখছেন সেটা বলুন এদের। বলে এরা আমায় চিনবেন কি করে? বন্য সভ্যতা সম্বন্ধে এবার জানবেন কি করে? কি বাদ গেছে সেটা আপনিই বলুন। আরে বাপরে, আসল জিনিসই তো বাদ। সায়েন্স, টেকনোলজি। আপনি শুধু ভাবছেন নেপচুনের কথা, ভয়েজারের কথা। আচ্ছা এটা ভাবুন তো, মানুষ নিরালম্ব বাঁদুরের অবস্থা থেকে হান্টিং, ফিশিং,
এগ্রিকালচার, উইভিং, পটারি, জীবন ধারণের যাবতীয় উপাদান উদ্ভব করতে কি করে শিখলো? আরো আছে আর্কিটেকচার, একটি পর্ণকুটিরও স্থাপত্যের সাক্ষ্য বহন করে। আপনি ইগলু জানেন? এস্কিমোদের বাড়ি, তাতে দু রকম বরফ ব্যবহার হয় জানেন? এক ওপেক, অস্বচ্ছ, যা দিয়ে বাড়ির ছাউনি তৈরি হয়, আর দ্বিতীয় স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, যা দিয়ে বাড়ির চতুষ্কোণ জানলা তৈরি হয়। একে কি বলবেন? সায়েন্স নয়, টেকনোলজি নয়। থামুন মশাই। টোটেম, টাবু, ভুডুইজম, উইচক্রাফট, মাম্বো জাম্বো। আপনি, আপনার ব্যারাম হলে আপনি কি ওঝাকে কল দেন? তাও দিয়েছি মিস্টার সেনগুপ্ত, অনন্য পায় হয়ে দিয়েছি। ওই জঙ্গলের ডাক্তার কোথায় পাবো বলুন? সে কিরকম ওঝা জানেন? 500 মেডিসিনাল প্লান্টের গুণাগুণ তার নখদর্পণে। সে আমার সারিয়ে তুলেছিল। এমনিতে কল দিই না বটেই, যে কারণে এই ঘরে সোফায় বসে আপনাদের সঙ্গে চা বিস্কুট খাচ্ছি সেই কারণেই দিই না। একটা সহজ ব্যাপারকে কেন তো জটিল করে তুলছেন বলুন তো? আপনি কেন বুঝতে পারছেন না আমি নিজে জঙ্গলি নই? এটা আমার পরম আক্ষেপের বিষয় যে আমি জঙ্গলি নই। আমি আলতামিরার গুহাবাসীদের মতন পয়সা রাখতে পারি না, কিন্তু উপায় কি বলুন? ঘর ছাড়ার অনেক আগে আমার মজ্জার মধ্যে ঢুকে গেছে শেক্সপিয়ার, বঙ্কিম, মাইকেল, মার্কস, ফ্রয়েড, রবীন্দ্রনাথ। সেই জন্যই তো আমার ফিল্ড নোটসের দরকার হয়। আমি নিজে জঙ্গলি হলে কি দরকার হতো? হতো না। আপনি তো মুরিয়াদের স্টাডি করেছেন বললেন, তাই না? হ্যাঁ, করেছি। তা তাদের ঘটুলে যা ঘটে, তরুণ তরুণীর মধ্যে অবাধ যৌন সম্পর্ক, সরি বৌদি, সেই সম্বন্ধে আপনার ফিল্ড নোটস কি বলে? সেটা চূড়ান্ত প্রমিসকিউইটি নয়? সেটাকেও আপনি সভ্য বলবেন? না। यदेतत् हृदयं तव तदस्तु हृदयं मम, यदिदं हृदयं मम तदस्तु हृदयं तव। হোলি ওয়েডলক, এইটা হচ্ছে সভ্য। একটু আগে তো আপনি নিজেকে সর্বভুক বললেন। তা আপনি মানুষের মাংস খেয়েছেন? হ্যাঁ, সেই সৌভাগ্য আমার হয়নি। সৌভাগ্য? শুনেছি নরমাংস সুস্বাদু, কিন্তু আমি খাইনি। ওই সর্বভুক বলাটা মিথ্যে বলা হয়ে গেছে মা, অপরাধ নিও না। তো এই ক্যানিবালিজমকে আপনি সভ্যতার কোন স্তরে ফেলবেন? সভ্য? সভ্য কোথায়? বর্বর, বাবেক। সভ্যকে জানেন? সভ্য হচ্ছে সেই মানুষ যে আঙুলের একটি চাপে, একটি বোতাম টিপে, একটি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে সমস্ত অধিবাসী সমেত একটা গোটা শহরকে নিশ্চিহ্ন করে দিতে পারে।